আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে আমার প্রিয় বন্ধুগণ যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দু, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি বিখ্যাত দোয়া শিখিয়ে দিব, হাদিসে বর্ণিত, যে দোয়ার মাধ্যমে আপনার প্রিয় মানুষ যারা আপনার থেকে দূরে চলে গিয়েছে, আপনার অবাধ্য মানুষগুলোকে সারা জীবনের জন্য আপনার বাধ্য করতে পারবেন, বশ্যতা স্বীকার করতে পারবেন, আপনি বশীকরণ করে রাখতে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়ার আমলটি যদি আপনি করেন, তাহলে তার প্রতি আপনার ভালোবাসা যতটুকু আছে আরো বাড়বে, এবং আপনার প্রতি তার ভালোবাসা অন্তরে যতটুকু আছে এর চাইতে কয়েক ডাবল কয়েক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ, যদি সঠিকভাবে নিয়ম মেনে আমলটি আপনি করতে পারেন। প্রিয় দর্শক বিন্দু, হাদিসের এই দোয়াটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী। এই দোয়াটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন, কখনো আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি আসবে না, কখনো আপনার বিবি, আপনার স্ত্রী আপনাকে অবজ্ঞা করবে না, কখনো আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে না, কখনো আপনাদের পরিবারের মধ্যে অশান্তির কোনো ছায়া নেমে আসবে না, যদি আমলটি কন্টিনিউ করতে পারেন। প্রিয় দর্শক বিন্দু, মহাব্বত, ভালোবাসা এটি আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু দেখা যায় কখনো এই ভালোবাসার মধ্যে ব্যাঘাত ঘটানোর পিছনে মানুষের হাত থাকে। তখন যে ধীরে ধীরে দুইজনের মহাব্বত, ভালোবাসাটা আম্লান হয়ে যায়। আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গিয়েছে। আগে স্ত্রীকে ছাড়া কিছুই বুঝতো না, স্ত্রীর স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না, এখন দুইজন কথা বললে কাহারো কাছে কাহারো ভালো লাগে না কথা, অশান্তি মনে হয়, স্বামীর সংসার করতে চায় না, কিংবা এমন কিছু গুপ্তচর আছে, ছগলখোর আছে, যেটা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটানোর জন্য দুইজনের কাছে দুই রকম কথা বলে থাকে। এটা আত্মীয় স্বজনদের ভিতরে এমন কিছু লোক আছে, এদেরকে ছগলখোর বলা হয়। স্বামী স্ত্রীর সংসার নষ্ট করার মধ্যে এরা খুবই উঠে পড়ে কাজ করে, এদের থেকে সাবধান থাকবেন। প্রিয় দর্শক বিন্দু, এই অবস্থাও যদি আপনার হয়ে যায়, ইনশাআল্লাহ আজকের এই দোয়ার আমলের মাধ্যমে আপনি ফিরে পাবেন নতুন জীবন, নতুন সংসার এবং দাম্পত্যের মধ্যে নতুন ভালোবাসা। প্রিয় দর্শকবৃন্দ, আমল ঠিক করার জন্য এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা লাইক চিহ্ন দিলে বুঝবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। চলুন আমলটি আমরা কিভাবে করব। আমল ঠিক করবেন আপনি দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি আপনি করবেন। আমলটি কিভাবে করবেন? নামাজ যখন শেষ হবে, ফরজ নামাজ আপনি যদি জামাতে পড়েন, ইমাম সাহেব সালাম পিরানোর পরে পাঠ করবেন, আমলটি করবেন। একা পড়লে ফরজ শেষ করার পরেই করবেন। আপনি প্রথমে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে এই দোয়াটি, যেটি সর্বশ্রেষ্ঠ এবং বশীকরণের বিখ্যাত দোয়া, সেটি হলো আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বাহু ইনদাক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক। আমি এই দোয়াটি কমেন্টে লিখে দিব বাংলা উচ্চারণ সহ, ইনশাআল্লাহ এটি আপনারা শিখে নেবেন। প্রিয় দর্শকবৃন্দু, আমলটি যদি ভালো লাগে প্রত্যেকে একটি করে শেয়ার করে দিবেন। আমলটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওতে আমলগুলা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।